উত্তর এবং দক্ষিণাঞ্চলের ঘরে ফেরা যাত্রীদের ঈদ যাত্রার বিষয়ে আমরা আরো একটু খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী। আমরা চলে যাচ্ছি তার কাছে। রহমত, উত্তর এবং দক্ষিণাঞ্চলে ঘরে ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ, মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুসলমানদের যে দুটি পবিত্র ধর্মীয় উৎসব, তার কিন্তু অন্যতম একটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সে ঈদুল আজহার 4 দিন বাকি থাকলেও কিন্তু মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। আমাদের যে উত্তরবঙ্গ এবং দক্ষিণাঞ্চলের কিছু অংশ, 20 জেলা, তারা ঘরে ফিরতে শুরু করেছে। আমরা সকাল থেকেই দেখেছি বাস, প্রাইভেট কার এবং নিম্ন আয়ের লোকজন তারা ট্রাকে এবং অনেকে পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে কিন্তু আহ, তারা ঈদ উপলক্ষে পরিবারের সাথে ঈদ আনন্দ করতে কিন্তু তারা উত্তরবঙ্গে বাড়ি ফিরছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যমুনা সেতু পশ্চিম সংযোগ পাড়ের হাটিকুমরুল যে গোল চত্বর, সে ইন্টারচেঞ্জ এলাকায়। এখানে সকাল থেকেই আসলে যেটা দেখেছি যে ঈদ যাত্রা তারা নির্বিঘ্নে যাচ্ছে, কোনো প্রকার যানবাহনের চাপ নেই। যানবাহনের পরিমাণও তেমনটি বৃদ্ধি পায়নি। তবে যেটুকু যানবাহন যাচ্ছে সেগুলো কিন্তু ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রী সম্বলিত যানবাহনই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এই ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্ন করতে কিন্তু হাটিকমল ইন্টারচেঞ্জের যে বগুড়া এবং লেন সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং এটি খুলে দেওয়ার কারণে কিন্তু বিকল্প রাস্তায় চলাচলের যে একটা বিড়ম্বনা থাকে সেটা কিন্তু এবার আর নেই। তো আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি ঈদের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা করতে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে। তারা ঈদের রাত পর্যন্ত তারা কিন্তু কর্তব্য পালন করবে। তো মুনিয়া, এই ছিল আসলে সিরাজগঞ্জ মহাসড়কের ঈদের ঘরে ফেরা মানুষের খবর। মুনিয়া। রহমত, আপনাকে ধন্যবাদ।